তো ছেলেকে নিয়ে ছেলে কথাটা ছেলে বেরিয়ে গেছিল, ছেলেকে নিয়ে একটু সন্ধ্যাবেলা বাজারে বেরিয়েছিলাম, সন্ধ্যাবেলা বিকেল বিকেল, তবু দেরি হয়ে গেলো। বাবা রে বাবা, যা ভিড়, আমার এই হাত পুরো ব্যথা গেছে ব্রেক দাবাতে দাবাতে। আর সেলের বাজার শুরু হয়ে গেছে, মাথাতেই ছিল না যে সেল চলছে, পয়লা বৈশাখ চলে এসছে, ভুলে গেছি টেনশানে ভালোবাসায়। তাই তো চলো একটু ছোটোখাটো বাজার করে নিয়ে আসলাম, সেটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করি। প্রথমে ব্যাগের থেকে কী বেরোবে জানো? প্রথমে ব্যাগের থেকে বেরোবে এই দেখো, এই দুটো কানের 10 টাকা 10 টাকা, আর একটা গার্ডার, সেটা আমাকে কিনতেই হবে তাই না? আর ব্যাগে কিছু আছে না? আর ব্যাগে কিছু নেই। ব্যাগ ভাই টাটা বাই বাই। ব্যাগ ভাইটা কিছু রেখে সাজিনা মনে লায়া। মাথায় তেল ছাড়া থাকতে পারবো না, নারকেল তেল, চা পাতা, মাছের দুটো ব্রাশ, সেই সবুজে সাদাই আসলো ব্রাশ, সার, শ্যাম্পু শেষ, তাই এক পাতা শ্যাম্পু নিয়ে এসেছি 16টা। আর নিয়ে এসেছি ডেটল সাবান, আর এটা হাত ধোয়ার সাবান লাক্স, আর এটা ডেটল। আর হেনা, আমি তো হেনা করি, মরি হেনা এনেছি। আর এইখানটায় যেটা এনেছি সেটা দেখবে। দেখো আমার ছেলেকে কি মশা কামড়াচ্ছে। এই বোতলগুলো এখন 20 টাকা দিচ্ছে, নিয়ে যাও একটা। একটা ঝটকা লাগা, একটা নিমকি। আর আমার সেই 4-5 বছর হয়ে গেছে 10 টাকা তোমার কৌটোগুলো ব্যবহার করছে, ফেটে গেছে হঠাৎ, তাই মশলার খুব সমস্যা হচ্ছিল, তো 3টে কৌটো কিনে নিলাম। আর একটা কাচের বয়াম এনেছে, খুব প্রয়োজন ছিল। আর মানে ওই দোকান থেকে শুধু কৌটো কিনে আমার মন পোষায়নি, জানো তো, আমার কাছে কি সুন্দর সুন্দর কাপ ছিল, কিনতে হতো, কিন্তু কিনবো দুদিন পরে। তো চলো, এই ছিল আজকে বিকেলে টুকিটাকি বাজার, এখন অনেক বাজার বাকি, তো করবো ওখানে, চলো। তো এখন এগুলো আমি গোছাবো, গুছিয়ে রেখে চান করবো। দুপুরবেলা শ্যাম্পু করিনি, হেনা করেছিলাম, চান করব, চান করে সন্ধে দিয়ে তারপরে চায়ে চুমুক দেবো। তো চলো সাথে থাকো আমার সাথে, তোমরা সবাই চায়ে চুমুক দেবে। চায়ে চুমুক দিয়ে, আর তরকারি সবই আছে, ভাত আমি অল্প করে করেছিলাম একবেলার জন্য, আর আটা মাখা আছে, কটা রুটি ভাজবো, রুটি ভাজার পরে হাতে একটু নেল পালিশ পরবো। অনেক দিন নেল পালিশ পরছি না, নেল পালিশ না পরলে কেমন তোমার লাগে, সবসময় পরে পরে অভ্যস্ত তো। আমি যখন গোবর দিয়ে উঠোনও লিপতাম, তখনও আমার হাতে নেল পালিশ থাকতো। আমি ছোটোর থেকে নেল পালিশ করতে এত ভালোবাসি। আর এখন তাই খালি হাতে নেল পালিশ না থাকলে আমার না কেমন লাগে, বেশ ভালো লাগে না। নেল পালিশটা আমাকে থাকতেই হবে, আর কিছু গয়নাগাটি আমার সঙ্গে থাকুক বা না থাকুক, এই নাকের আর নেল পালিশটা আমাকে লাগবে। তো চলো ঝটপট চলে আসি, একটু চুমুক দেবো। চান করে চলে এসেছি, চান করে ছেলে সন্ধ্যে দিয়েছি আমি। এবার 7টায় জল এসেছিলো, জলটা আনতে গেলাম, তো ছেলেই ভাগে সন্ধ্যে দিয়ে দিয়েছে। তো জল এনেই আমি চান করলাম শ্যাম্পু করে, মানে হেনা করার পরে শ্যাম্পু না করে, তেল দাও মাথায় থাকাই যায় না গরমকালে, শীতকালে যদিও থাকা যায়, গরমকালে থাকা যায় না। তো ছেলে তো চান খেয়েও শ্যাম্পু করবো, তো চান করে শ্যাম্পু করবে রাতের বেলা, নাহলেও ভালো লাগে না। আর হচ্ছে, আর কালকে বৃহস্পতিবার সেহেতু অনেক ঠাকুরের বাসন হবে, সেটা কিছু কিছু নামিয়ে রাখলাম। তো চান টান করে এই চা বানালাম, চাটাও ছেলেই বানিয়েছে, আমি জাস্ট একটু ফোড়ন দিয়েছি, মানে একটু তেজপাতা এলাচ দিয়েছি। আর এই যে, আর নিমকি ভাজা, আর ঝটকা লাগা না কাটা লাগা জানি বলে, সেই নিমকি ভাজা এনেছি, এটা দিয়ে চা খাবো। তো চলো চা খেয়ে রুটি বানিয়ে আজকে ডিনারটা আর ইভিনিং টিফিনটা কমপ্লিট হবে। তো সবাই যে যেখান থেকে আমাকে ভালোবাসা দিচ্ছ, সবাইকে অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা। আগামী দিনগুলো তোমাদের সুন্দর ও সুখী হোক। বাই বাই, লাভ ইউ অল মাই ফ্রেন্ড, টাটা, টেক কেয়ার। হ্যালো ডিয়ার ফ্রেন্ড, সবাই কেমন আছো? আই হোপ, আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। গুড ইভিনিং। আমি আজকে সারাদিন ভীষণ ভীষণ দৌড়ঝাঁপ করেছি, এখনও দৌড়ঝাঁপ করে ঘরে এলাম, তাই তোমাদের সাথে আজকে সারাদিন আমি ক্যামেরায় আসতে পারিনি, তাই সন্ধ্যেবেলা তোমাদের সাথে কিছু কথা শেয়ার করতে আসলাম। তো সবাইকে অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। দুদিন পরে কিন্তু নববর্ষ, নতুন বছর শুরু, মানে ডেটটা আর সালটাই, বাকি তো সবাই কী বলো তাই না, আমার মনে হয়। তো যাই হোক, আজকে সকালবেলা বাজারঘাট, মানে মুদি বাজার থেকে আরম্ভ করে সব বাজার করলাম, সাথে দুটো ছেলের জন্য জামা কাপড় কেনাকাটা করলাম। আর আজকে রান্না ছিল না, রান্না আমার ছিল, সেটা গরম করে চালিয়ে দিয়েছি, কারণ রান্না করার একদমই কোনো টাইম ছিল না। এখনও আমি দেখো দৌড়ে দৌড়ে আসলাম, দুপুরবেলা সব কাজকর্ম গুছিয়ে খাবার দাবার খেয়ে বাজার টাজার সব কিছু করে কোন কাজ করতে বসেছি তুমি সারাদিন জানো? এই দেখো, এখনও 3টে বই বাকি আছে, এখনও 3টে বই বাকি।
18টা বইয়ের মধ্যে 3টে বই বাকি আছে, 3টে বই এখনও কভার লাগাবো। আর সমস্ত জানালায় জামা কাপড় মেলা, সমস্ত জানা, ওই জানালা এই জানালা সব জামা কাপড় মেলা, সে অনেক কাছাকাছি ছিল। আর হচ্ছে গতকালকে আমি তোমাদের সাথে অ্যাক্টিভ থাকতে পারিনি, অনেকে আমার ভিডিওটা দেখেছে জানো। ওই গতকাল কলকাতা গেছিলাম কলেজটিতে বই কালেক্ট করার জন্য, তার জন্য গতকাল কারোর সাথে কন্ট্যাক্টে অ্যাক্টিভ থাকতে পারিনি, তো সেটা সবাই জানো, তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তারপরে দুপুরবেলা কতগুলো বইয়ের কভার লাগিয়েছি, লাগিয়ে ঘুম থেকে উঠেছি, লাগিয়ে তো ঘুমিয়েছি, ঘুমিয়ে মানে ঘুমাইতে নেই, গড়াগড়ি খেয়েছি, রেস্ট বিশ্রাম নিয়েছি। সারাদিনের ধকল কমপ্লিট হয়ে যাওয়ার পরে একটু বিছানায় গিয়ে বিশ্রাম নিয়েছি, নিয়ে ঘুম থেকে উঠে সন্ধ্যেবেলা চা খেয়ে ড্যান্স ক্লাস ছিল, নাচের ক্লাস ছিল, সেই নাচের ক্লাস থেকে এই জাস্ট এলাম, এসে তোমাদের সাথে গল্পতে চলে আসলাম। আর এখন রাতে অনেক কাজ আছে, হয়তো 3টে বলেছে, 3টে বই আমাকে কমপ্লিট করতে হবে, করে নিয়ে এখন রান্না করবো কি ভাবছি, রুটি আর আলুর চচ্চড়ি করবো, এখন আটা মাখবো। আর ছেলেও যে শুনতে পাচ্ছি কোনো আওয়াজ জানি না, ওই ছেলে বাথরুমে চান করছে, ও আমার সাথে গেছিলো, ওর বড় গরম লেগে আছে। আর আমি ও গলায় উন্না দেওয়া দেন, আমারও ভীষণ গরম লেগে যাচ্ছে, প্রচুর গরম লেগে যাচ্ছে। আর ঘর টর সব এলোমেলো আছে, গোছানো হয়নি জানো তো, ভীষণ এলোমেলো। আর শরীরটা আজকে এত সায় দিচ্ছে না। গতকালকে সারা কলকাতা এত ঘুরেছি, কলেজ স্ট্রিটে এত ঘুরেছি, রোদটা পুরো গায়ে পড়ে গেছে। সকালবেলাতেই শরীরটা ঝিমঝিম লাগছে, কিছুতেই কিছু ঠিক করে উঠতে পারছি না। তারপরে সকালবেলা ঘুম থেকে উঠে বাজার থেকে আরম্ভ করে সমস্ত কিছু, যেটাকে বলে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ, সমস্ত কাজগুলো আমাকে করতে হয়। তো চলো, আর হচ্ছে এখন এই বাবু চানটা অল্প করে কর, কখন থেকে করে যাচ্ছিস, জল নিয়ে আসতে বলে যাচ্ছিস। আর এরকম পেপার লাগিয়ে কভার লাগিয়ে বইতে সব কভারগুলো এখানে ড্রেসিংয়ের মধ্যে রাখা হয়েছে, আমি রাখিনি, আমার পুষ্পটা রেখেছে। আর এই যে চা করেছিলাম, কিছুটা চা আছে ঢাকাই ছিল, এই চাটা তখন গরম করবো, গরম করে আমি হচ্ছে এখন ওই সে করবো, পেপারটা কমপ্লিট করবো বইয়ে, আর আটা মাখবো। তো চলো রাতের খাওয়া দাওয়াটা করা যাক। আর দুপুরবেলা তেমন কিছু খাওয়া হয়নি, দুপুরবেলা ঘরে যা ছিল আলু পটল তরকারি করা ছিল, গতকালকে করেছিলাম। আর গতকালকে বাড়ি থাকবো না বলে তার আগের দিন বেশি করে রান্না করেছিলাম। আর গতকাল রাতের বেলা এসেছি, আর বাইরের থেকে ও খাবার খেয়ে এসেছিলাম, সেই কারণে কিছু খাওয়া দাওয়া হয়নি রাতের বেলা, সেটাই আজকের দিন চালিয়ে দিয়েছি। কিন্তু রাত চালাবো কী করে, রাত তো চালাতে হবে। আর সারাদিনেরও তো তোমাদের সঙ্গে তো কথা বলতে না বলে আমার সত্যি ভালো লাগে না, তাই তো সময় পেলে তোমাদের কাছে ছুটতে চলে আসি, একটু ভালোবাসা পেতে, একটু ভালোবাসা দিতে। তো চলো দেখা যাক, এখন আটা মাখি, আটা মেখে রুটি আর আলুর চচ্চড়ি করবো, কালো জিরে ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আলুর চচ্চড়ি করবো, সাদা আলুর চচ্চড়ি আর রুটি। তো চালের সাথে সাথে তো ভেবেছিলাম যে আটা মেখে রুটি টুটি করে তারপর আমি হচ্ছে বইয়ের কাপড়গুলো লাগাবো, কিন্তু ছেলে বলছে তাড়াতাড়ি লাগাও, নাহলে আমার মন শান্তি হচ্ছে না, আমার ভালো লাগছে না, তাই আগে ওর কাছ থেকেই করে ওকে শান্ত করি, নাহলে সারাক্ষণ এক কথা বলতেই থাকে। তাই আগে ও যাতে শান্ত হয় সেই কাজটা করো, কথায় আছে না, যেই দেবতা যেই করে সন্তুষ্ট হয়। আর জানো তো এই কভার লাগা আমি কোনোদিন কভার লাগাইনি, যে ছেলে এতদিন পড়াশোনা করছে স্কুলে যাচ্ছে, আমি কোনোদিনও কভার লাগাইনি, সব ওর বাবা লাগাতো। এই কভার লাগাতেই তো বাবাকে খুব মিস করছি। ছেলে বলছে তোমার কভার লাগানো হচ্ছে না, বাবাকে নিয়ে আসছি, বাবা তুমি লাগাতে পারছো না। আমি তো বাবা বাড়ি আছে, তুই যে বাবার কথা বলছিস, বাবাকে এখন বাড়িতে আছে, বাবা বাড়িতে আমি কভার লাগাতাম। আর সত্যি কথা বলতে না, কভার লাগাতে গিয়ে তোমাদের দাদাভাইকে আমি খুব মিস করছি। ও বইয়ের কভার খুব সুন্দর লাগে, খুব অবশ্য ওর কাছ থেকে শিখেছি কীভাবে কভার লাগাতে হয়, আগে আমি পারতাম না, ভয় লাগে। তাই এখন ছেলেকে লাগিয়ে দিচ্ছে, তোমাদের দাদাভাইকে ভীষণ মিস করছি। আর ছেলে প্রতিটা বই দেখছে, বাবার মতো হয়েছে, বাবার মতো কি হয়, কারোর মতো কিছুগুলো হয় না, ওর বাবার মতো যতই ভালো লাগাই না কেন, বাবার মতো আমার হবে না, কারোর মধ্যে কিছু হয় না, আমি যেটা জানি। কি আর করবো, চলো সব কিছু একা করছি, এইটাও আমাকে করতে হবে। একটা দুটো বই 25টা 18টা 19টা 21টা বই লাগাতে হচ্ছে। আবার ঘুরে কালেক্ট করে রেখেছি, ওর বাবা যখন বাড়ি ছিল তখন স্কুল থেকে নিয়ে আসতাম, এখন ওর বাবা বাড়ি থেকে আমি ঘুরে কলকাতার থেকে নিয়ে এসেছি, তাহলে কতগুলো আমার উপর দিয়ে যাচ্ছে, তারা ভাবলো একবার। বা এত কিছু যদি করি, ভালোবাসবে না মানে ভালোবেসে মাথায় রাখবে, বুঝেছো?
তাই তো তোর বাবা এমন সুন্দর কাজ করে দিচ্ছে, তোর বাবা ভালোবেসে রাখতে আমার বাধ্য। ভালোবাসার চাকরি কেন গেল তো, সবাইকে ভালোবাসা দিই। তো চলো কভার কথা লাগিয়ে দিই। এই বাবু, হ্যাঁ এই যে তোর বই কমপ্লিট, লাগিয়ে দিলাম। কই পেছনেরটা তো হয়নি, নিচেরটা একটা কভার কম আছে, ওটা কভার আমি কালেক্ট করে নিয়ে তোকে ঠিক লাগিয়ে দেবো। ঠিক আছে। কি বই? এটা হিন্দি। তাই হিন্দি একটাই বাদ আছে বাবা, হিন্দি গ্রামার, গ্রামারটা বাদ আছে। তো চলো তুমি বই দেখো, তুমি নাম সব কমপ্লিট করে লিখে ফেলো। কি দিয়ে লিখবো, মার্কার নেই। দেখো কোনটা দিয়ে লেখা যায়, বললে হলে পরে ফেলো, যেটা দিয়ে হবে সেটা দিয়ে করে ফেলো, কমপ্লিট হয়ে যাবে। কাজে গিয়ে রাখো, আমি তো রাতের খাবার বানাতে গেলাম। হ্যাঁ। ঠিক আছে, সিজার লাগবে না আমি সিজার নিয়ে গেলাম। আর এই পিছনে এগুলো ঝেড়ে ফেলো, ঠিক আছে? ঠিক আছে। আসছি। তোমার হয়ে গেছে? হ্যাঁ, চান টান কখন করলো তুমি? সব কমপ্লিট হয়ে গেছে। চান সব করে রুটি ভেজে চান করলাম, চান করে ফ্রেশ হলাম, খাবারও বানানো হয়ে গেছে কমপ্লিট। কটা রুটি করলে? তো করেছি তা জানি না। আর কি করেছি দেখেছি? আলুর চোখা। আলুর চোখা। দারুণ সেন্টটা বেরিয়েছে বল আলুর চোখা। তো দিয়ে দাও আমার চোখা করে দিচ্ছি, গরম গরম ভাত। ভাবছি এটা স্কুলে নিয়ে যাবো। তাই নাকি? আচ্ছা নিয়ে যাবি, তোর যা মন চাইবে তো তাই দিয়ে দিবি। এই খুন্তির ওটা কাছেই না। খুন্তিটা আমি ওদিকে রেখেছিলাম, খুন্তিটা কাচিয়ে নাও, রাখবি না বল অবশিষ্ট কোনো জিনিস কিনে আর করে খেতে নেই, একটু বলে রেখে দিতাম। ওই তো খুন্তিতে যা লেগে আছে হয়ে যাবে। সেটা কালকে হবে না, হ্যাঁ কালকে যেন খাওয়া যায় সেই পরিমাণে এটাই নিয়ম। তো চলো ফ্রেন্ড, অনেক রাত হলো, 9:30 বাজে। আজকে প্রচুর প্রচুর মানে কি বলবো, অনেক কাজ করে ফেলেছি। আর ভালোবাসাটা কত পাবো জানি না, তবে আশা রাখছি ভালোবাসা আমি আজ নয় কাল অবশ্যই পাবো। তো ডিনারটা কমপ্লিট করে নিই। আর এখানেই ভিডিওটা আমি রেখে দিচ্ছি। তোমরা যেই যেখান থেকে আমাকে ভালোবাসা দিচ্ছ, যেই যেখান থেকে আমাকে ভিডিও দেখছো, তোমাদের সবাইকে অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আগামী দিনগুলো সবার অনেক সুখের আর সুন্দর। তো চলো ডিনার করে নিই, এসো।